খাওয়া দাওয়া করে আইসিনি? যাক, তাইলে আর চিন্তা নাই, ঠিক না বলেন? বলেন সব কিছুর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে কি হবে না? সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? হাদিস শরীফে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে, ঠিক না বলেন? একটা হাদিসে এটা আছে যে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। নামাজ চাই কি চাই না? চাইলেও এবং নাকি আদায় করতে হবে? মসজিদে আওয়ান লাগবো, নামাজ আদায় করতে হবে, ঠিক না বলেন? আমি দেখছি অনেক জায়গায় মনে করেন নামাজের কথা কইলে, কোরআনের কথা কইলে, রোজার কথা কইলে মানুষ বেশি ভালো লাগে না, ভালো পায় না, ঠিক না বেঠি? কিন্তু আপনারা মাশাল্লাহ ভালো আছেন। দেখছি মনে করেন নামাজও আপনারা আদায় করতেছেন, মাশাল্লাহ ভালো একটা বড় জামাত হয়েছে, দেখে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। জামাতের সহিত নামাজ আদায় করা, জামাতের সহিত নামাজ আদায় করলে সব বেশি না কম? বেশি। বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ঠিক কিনা বলেন? আমরা কোনো দরখাস্ত করেছি? আমরা কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে বিনা দরখাস্তে সেই নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সমস্ত নবী আনাফসি করব, ঠিক কিনা বলেন? আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে, ঠিক না বেটে? বিশ্বাস আসেনি? বাবার আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীর মহব্বত চাই কি চাই না? দরকার আসেনি? পিছনের ভাইয়েরা বলেন দরকার আসেনি? কবরে কেউ সাথী হইবনি, মা বাবা সাথী হইবনি কবরে। কবরে মা যাবে না, মা সাথী হবে না। কবরে বাবা সাথী হবে না, কবরে স্ত্রী সাথী হবে না। হাশরে কেউ সাথী হবে না, কবরে কেউ সাথী হবে না। কবরে যিনি সাথী হবেন তিনি হলেন আমার আপনার রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? বাবার আমার, যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার আগে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, পৃথিবীতে এসে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, এখনো রওজা মুবারক থেকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ঠিক কিনা বলে? এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বন্ধু ফুলটা না। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ. قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمُ اللَّهُ غَفُورٌ رَّحِيمٌ. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, হে রাসূল, ও আমার হাবিব,
ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি রসুলকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তাহলে যেন আপনি রসুলকে যেন ভালোবাসে, আপনি রসুলকে যেন অনুসরণ করে। ও নবী গো, আপনি রসুলকে যদি তারা ভালোবাসে, আপনি রসুলকে তারা যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীকে আল্লাহ বলেন, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ, নবীকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হয়ে যাবে, আপনাকে ভালোবাসলে আপনি কি করবেন? আল্লাহ কো, আমি ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সামনে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এইভাবে এক সময় একদা এক টাইমে ইন্ডিপেন্ডেন্ট টাইমে বসার অবস্থায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই আওয়াজে মানিনা জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কোথায় যাওয়ার জন্য? জিহাদে যাওয়ার জন্য। জিবরাইল আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জিহাদে যাওয়ার জন্য, আপনি আর বসে থাকবেন না। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে আজমানদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা কার কে আছে, তোমরা জিহাদের জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও, জিহাদের জন্য তোমরা কে কে দিবা, তোমরা এখানে আইনা হাজির করো। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, একজন সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যা কিছু আছে সহায় সম্পদ সব জিহাদের জন্য আমি উদান করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক সাহাবী যার যার করে যা কিছু ছিল, এক এক সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, নবী গো, আমার কাছে একটা তলোয়ার আছে, আমার কাছে দুইটা তলোয়ার আছে, এইগুলা নিয়ে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাইতে শুরু করব। ইন্ডিপেন্ডেন্ট টাইমে একজন মহিলা আয়েশা, আজকের মাহফিলের মধ্যে মহিলারা সাইডে আছে না নাই? নাকি আপনারা লগে আছে? আপনাদের পাশে আছে? আপনাদের পাশে নাই? আমার মা বোনেরা বাড়ি ঘরে বসা বসা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে, ঠিক কিনা বলে? মা বোনেরা শুনতেছে না? তাহলে মা বোনেরা যে ওয়াজ শুনে নতুন কিছু নয়, আমার নবীর আমল থেকে, ঠিক কিনা বলেন? আমার নবীকে মহব্বত করেছে একজন মহিলা এসে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসছি আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার জন্য? জিহাদে যাওয়ার জন্য। আমার নবী দেখেন কেমন নবী রে বাবা। আমার নবী ডাক দেখো, মা গো, ও মা, তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি? কি আসেনি? স্বামী আসেনি। নবী তো আমার নবী, গায়েবের খবর দেনাওয়ালা নবী। ওই মহিলার স্বামী যে বাড়িতে আছে, আমার নবী জানে কি জানে না? এরপর নবী জিজ্ঞাসা করল, কেন? শুধুমাত্র আমাকে আপনাকে বোঝানোর জন্য। নবী ডাক দেখো, মা, আমার নবী কয়, মা, তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি? মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আছে আমার বাড়িতে, কিন্তু স্বামী অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে রয়েছে। কি অবস্থা? অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন জবান মুবারকে ডাক দেয়, কয়, মা, তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। সুবহানাল্লাহ। কোথায় যাইতো? স্বামীর খেদমতে যাইতো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে,
আহার ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবীজি নবীজি নবীজি, হো হুমায়ার নবীজি, আমি যদি জিহাদের ময়দানে না যাইতে পারি গো, তাহলে তো আমার জিহাদের সওয়াব আমি পাইতাম না। ঠিক না বেটি? সব পাইব। কিন্তু নবী আমার কি শিক্ষা দিয়ে গেলেন রে বাবা। নবী আমার ডাক দেয়, কয় মা তোমারে আমি নবী জবান মোবারকে বলে যাই, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর খেদমতে থাকবা গো, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় জিহাদের সওয়াব উঠতে থাকবে। আল্লাহু আকবার। নবী আমার ঘোষণা করলেন, এই আমার মেস্তাবাসী মা বোনেরা গভীর মনোযোগ মহব্বত নিয়ে শোনেন গো। স্বামীর খেদমত এখান থেকে সেইখানে। আরে বাবা কথা একটা মনে হয়ে গেছে, বলতাম নি ভাই। বন্ধু আইয়ুব নবীর ঘটনা মনে হইয়া গেছে রে বাবা। আইয়ুব নবী অসুস্থ হইয়া পড়েছিল বিছনার মধ্যে। আইয়ুব নবীর 3 জন স্ত্রী। বলেন কয়জন স্ত্রী? আইয়ুব নবীর 3 জন স্ত্রী। 2 জন স্ত্রী চলে গেল, একজন স্ত্রী আর গেল না। ওই স্ত্রীর নাম কি? হযরতে রহিমা। রহিমা যায় না, আইয়ুব নবী ডাক দেয়া গয়। আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, রহিমা 2 জন স্ত্রী চলে গেল, ও রহিমা তুমি কেন যাও না? রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো আমি তো আপনার কিছু খেদমত করতে পারি না। আমি মেস্তাবাসী মা বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলি, আমার মা বোনেরা গো, স্বামীর খেদমত আইয়ুব নবীর এখান থেকে শিখে নাও, রহিমার কাছ থেকে স্বামীর খেদমত শিখে নাও, স্বামীর মহব্বত শিখে নাও। ও বন্ধু রহিমা কয়, স্বামী গো ও স্বামী গো, আমি তো আপনার কিছু খেদমতই করতে পারলাম না, আমি যাইব না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আবার রহিমা ইন্ডিপেন্ডেন্ট টাইমে ডাক দেয়, কয় স্বামী আমার মন চাইতেছে আপনাকে একটা চুমা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? চুমা দেওয়ার জন্য। আর আমাদের এলাকার মধ্যে যদি স্বামী যদি অসুখ হইয়া বিছনা 3 দিনের মধ্যে 5 দিন পরে থাকে, চুমা দিব নাকি গোতা দিব? কি দিব? গোতা দিব। সবাই না, এবারে কিছু আছে না, সবাই না। সবাই যদি এক হয়ে যা দুনিয়ায় চলবো? দুনিয়ায় চলতো না। কিছু মহিলা আছে রে বাবা, স্বামী যদি মনে করেন একদিনের জায়গা 3 দিন যদি বিছনার মধ্যে পইরা থাকে, এরপরে স্ত্রী সহ্য হয় না। ঠিক কিনা বলেন? বৈশাখ মাসা দিন, কি মাসা দিন? বৈশাখ মাসা দিন মানুষে কাম করে, কাজ করে 1000 টাকা রোজ। ঠিক না বেটি? আরো বেশিও করে, ঠিক না? আরো বেশিও করে। আর মরা হইয়া রয়েছে ঘরের মধ্যে, অসুখ আর বালা হইয়া আর দেখে না। কিছু মহিলারা মাসেনি কয়নি মা গো, অনুরোধ করে বলি মা এই ধরনের কথা স্বামীকে বলিয়েন না, আমার আল্লাহ বেজার হয়ে যাইব। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষ হইল নারীর পরিচালক, পুরুষ নারীর পরিচালক। আর এখন বর্তমানে কিছু নারী মহিলারা পুরুষরে চালা। ঠিক কিনা বলেন? বলতেছিলাম বাবা, রহিমা ডাক দেয়, কয় স্বামী গো আমি আপনাকে একটা চুমা দেব। আইয়ুব নবী ডাক দেয়া বলেন, ও রহিমা আমার সারা শরীরের মধ্যে কিরা, আমার সারা শরীরের মধ্যে পছন্দ লাইছে, আমার সারা শরীরের মধ্যে পেটে পিঠে হাতে পায়ে সমস্ত শরীরে পছন্দ লাইছে, কিরা হয়ে গেছে। ও রহিমা গো তুমি আমারে কই চুমা দিবা, ঠোঁটের মধ্যে নাকি কপালের মধ্যে? এবার রহিমা ডাক দেয়, কয় না স্বামী গো আপনার কপালে চুমা দিব না, আপনার ঠোঁটেও চুমা দেব না। কোথায়? আপনার পিঠের মধ্যে চুমা দিব। সুবহানাল্লাহ। চুমা দিলে কতক্ষণ লাগে?
চুমো দিলে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 মিনিট, 2 সেকেন্ড। মুরব্বী 2 সেকেন্ডও লাগে না, দেয় তেমনি 1 সেকেন্ডও লাগছে না। হ্যাঁ, এই যে দিলাম, 1 সেকেন্ডও লাগছে না, ঠিক না বেঠে? কিন্তু মোহব্বতের কোনো সময়সীমা নাই, ঠিক না বাবাজি? মোহব্বতের কোনো সময়সীমা নাই। ভালোবাসার কোনো সময়সীমা আছে, মহব্বতের সময়সীমা আছে। আমরা আর আমি মনে করেন এখানে মহব্বতের আলোচনা করতেছি, মহব্বতের আলোচনা চলতেছে, মনে করেন ঘন্টার পর ঘন্টা চলতেছে, কইতা খবরও নাই, ঠিক কিনা বলেন? 2 বন্ধু মনে করেন 5 বছর পরে দেখা হয়েছে। কয় বছর পরে? 5 বছর পরে দেখা হয়েছে 2 বন্ধু। মনে করেন বন্ধু গাছের তলে যাই, বই আলাপ করি গা। বিকেলে গেছে, গাছের তলে বই আলাপ করতেছে, সন্ধ্যাও পার হয়ে গেছে, এশার পার হয়ে যেতেছে, কিন্তু বাইরে যাওয়ার খবর নাই। তার কাছে মনে হয় যে আধা ঘন্টা হয়েছে না, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে গেছে। এই যে ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিভাবে চলে গেল? মোহব্বতে চলে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, সুমাজা দিলাম, ওখান আবার মনে করেন ভাই বর্তমান ফেরতাম আসাদের যুগ। আমি কই সুমা দিছি? মাত পিছু না? অনেকে আবার যদি কই যাব হুজুরের তো বেদাত করে লাইছে, শিরিক করে লাইছে, মাইকে সুমা মারছে। আমরা নাই কেউ আসেনি কন্যা নাই মনে, বুঝলেন না? এটা তো ওয়াজে মঞ্চ ময়দানে আপনাদেরকে বোঝানোর জন্য। অসুবিধা আছে ভাই? বোঝানোর জন্য বললাম, রবি বোঝানোর জন্য বললাম, ঠিক কিনা বলেন? ও বন্ধু রহিমা কয় স্বামী গো, আপনার পিঠের মধ্যে একটা চুমা দিব। এবার ইন্ডিপেন্ডেন্ট টাইমে রহিমা আইয়ুব নবীর পিঠের মধ্যে একটা চুমা দিছে। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ বলেন। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বলেন। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বলেন। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ বলো। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বলেন। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা। আইয়ুব নবীর রওজার নিচে ছোট্ট একটা কুয়া আছে। সুবহানাল্লাহ বলেন। আইয়ুব নবীর রওজার নিচে ছোট্ট একটি কুয়া আছে। সুস্থ হলে আইয়ুব নবী পানির উসিলা বলো। সুস্থ হলে আইয়ুব নবী পানির উসিলা। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বলো। রহমাতাল লিল মদিনা। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বাবা। রহমাতাল লিল আলামিন। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। কোন জায়গা? কোন জায়গা? ওমান সাগরের কাছে। কোন সাগর? ওমান সাগরের কাছে মাজার এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। ওমান সাগরের কাছে মা রহিমার মাজার আছে। আরে নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মা বলেন। নজিরবিহীন স্বামীর খেদমত দেখাইলেন মা। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা বল। রহমাতাল লিল আলামিন কাদেন মদিনা। শেষ আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ বল। আইয়ুব নবী, ইমরান নবী, ওমান সালালাহ। রহমাতাল লিল মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন কাদেন। একটা জবান বন্ধ রাখবেন না, কন্যা আল্লাহু আকবার। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। মা রহিমা আইয়ুব নবীর পিঠের মধ্যে চুমা দিছে। কই দিছে?
পিঠের মধ্যে চুমা দিছে রে বাবা। 1 মিনিট চলে গেল, 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল, আধা ঘন্টা চলে গেল, 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিন্তু রহিমা মুখ আর উঠাই না, মুখ আর উঠাই না। এবার অনেক সময় পর মা রহিমা আইয়ুব নবীর পিঠ থেকে মুখ উঠাইছে। আইয়ুব নবী ডাক দেয়, কয় রহিমা তুমি আমারে চুমা দিলা পেটের মধ্যে। ও রহিমা, চুমা দিলে তো এত সময় লাগার কথা না, কিন্তু তুমি এত সময় পর, কয়েক ঘন্টা পর তুমি তোমার মুখ উঠাইলা। ও রহিমা, বুঝলাম না, বুঝলাম না। ও রহিমা ডাক দেয়, কয় স্বামী গো, আপনার সারা শরীরের মধ্য থেকে আপনার পিঠের মধ্যে এত কীড়া হয়েছে, এই কীড়াগুলো আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত করেছে, এই গর্তের মধ্যে অনেক কীড়াগুলো গর্তের মধ্যে ঢুকে রয়েছে। আর আমি রহিমা চুমার কথা কইয়া, চুমার কথা বলিয়া আমার জিহ্বা দিয়া এই কীড়াগুলা বার করছি। কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার। দেখছেন, এটা কি বলে মহব্বত? মা, এটা কি বলে মহব্বত? এটা কি বলে স্বামীর মহব্বত? আমার আল্লাহ বলেন, আমার খারাপ লাগতেছে নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে নি? আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি যদি আমার বান্দা বান্দিকে আমার ক্ষুদ্রতি পায়ে সেজদা করার হুকুম না দিতাম, তাহলে আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও বন্ধু, মনে আসেনি আপনারা? মহিলা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে আমাকে নিয়ে যান। মনে আসেনি? মনে আসেনি? হ্যাঁ, মনে আছে। যাক, আলহামদুলিল্লাহ গণ। আমার নবী কয়, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমি নবী জবান মুবারকে ঘোষণা করলাম, তুমি যদি তোমার স্বামীর খেদমতে যতক্ষণ থাকবা, ততক্ষণ তোমার আমল নামা জিহাদের সওয়াব উঠতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু মহিলা মনকে বোঝাতে পারে না। ওই মহিলা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন তো মানে না, আমার মন চাইতেছে আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জিহাদের ময়দানে যদি আমাকে না নেন, আমার কুলে একটা জাদুমণি আছে, আমার এই দুধের বাচ্চা, কুলের সন্তান, আমার এই বাচ্চাটাকে আপনার সাথে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার নবী কয়, মা এই বাচ্চা নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? তোমার এই বাচ্চাকে আমি নবী কোলে রাখবো, নাকি আমার সাহাবীরা কোলে রাখবে? নাকি আমি নবী জিহাদ করব, নাকি আমার সাহাবীরা যুদ্ধ করবে, নাকি তোমার বাচ্চাকে কোলে রাখবে? তোমার বাচ্চা তো যুদ্ধের ময়দানে যাইয়া একটা ইট আগায় দিতে পারবে না, একটা তলোয়ারও ধরতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তোমার বাচ্চাকে কে কোলে রাখবে? মহিলা ইন্ডিপেন্ডেন্ট ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি নবী গো, আমার বাচ্চা ইট আগায় দিতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চাকে আপনার কাছে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে কোলে রাখার জন্য নয়, সাহাবীরা কোলে রাখার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবেরা যখন, কাফেররা যখন আপনি নবীকে উদ্দেশ্য করে যখন তীর মারবো, এই তীর বরাবর আমার সন্তানটারে ধইরা দিবেন। আমার নবী কয়, মা
তোমার সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া লাগবে না, তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দিই। সুবহানাল্লাহ বলে। তোমার সন্তানের জন্য আমি নবী দোয়া করতেছি, আল্লাহ যেন মর্দে মুজাহিদ বানায়া দেয়। এবার নবী রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে আজমাইন সাথে জিহাদের ময়দানে চলে গেছে। বাবারে, ইসলামটা তো আমরা এমনি এমনিতে পাই নাই রে বাবা, ইসলামটারে আমরা এমনি এমনিতে পাই নাই। আমার নবী, আপনার নবী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট মোবারক করেছেন। আমার নবী যখন নামাজে যখন দাঁড়াইছে, নবী যখন সেজদা মোবারকের মধ্যে গেছে রে বাবা, বেয়াদবেরা কাফেররা আমার নবীর গার মোবারকের মধ্যে উটের পছা নাড়ি বুড়ি চাপায়া দিছে। ঠিক কিনা বলেন? ঠিক না বেঠে? এখন আমরা ইসলাম পাইয়া এই ইসলামকে মর্যাদা দিতে জানি না, সম্মান করতে জানি না। নবী আমার জিহাদের ময়দানে চলে গিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট টাইমে জিহাদ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল রে বাবা। একটা বেয়াদবি তীর মারতাছে, আমার নবীকে উদ্দেশ্য করিয়া একটা তীর মারছে। আর একজন সাহাবী এই তীরটা দেখছে রে বাবা, দেখিয়া সাহাবী দৌড় দিয়া আইসা আমার নবীর সামনে আইসা দাঁড়াইয়া গেছে। আর এই তীরটা সাহাবীর বুকের মধ্যে লাইগা গেছে। কন্যা আল্লাহু আকবার। বন্ধু, সাহাবী আমার নবীরে জড়াইয়া ধরছে, সাহাবী আমার নবীকে জড়াইয়া ধরছে। পিছন দিয়া সাহাবীর পিছন দিয়া তীরটা লাগছে, লাইগা সিনা বরাবর তীরটা বাইর হইছে, আর রক্তে রঞ্জিত হয়ে যাইতেছে। আমার নবী ডাক দেয়া কয়, ওই সাহাবীর নাম হলো হযরতে তালহা। কি? হযরতে তালহা। আমার নবী ডাক দেয়া কয়, তালহা রে, তোমার শরীরের মধ্যে তীর লাইগা গেছে, তোমার শরীরে তীর ঢুইকা গেছে রে তালহা, তুমি আমারে এত জড়াইয়া ধরছো, তোমার কি কষ্ট লাগতেছে না? তুমি কি ব্যথা পাইতেছো না? তালহা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে কষ্টের কথা বলতেছেন গো নবী, কিন্তু আমি যার সঙ্গে, আমার এই বুকটা যার সঙ্গে লাইগা রয়েছে নবী গো, যার সিনা মোবারকের সঙ্গে লাইগা রয়েছে, আমি তালহার বিন্দু পরিমাণ কষ্ট হয় না, আমি তালহার বিন্দু পরিমাণ কষ্ট হয় না নবী গো। এই কথা বলতে বলতে বেয়াদবেরা আরো কয়েকটা তীর মাইরা দিছে, তালহার পিছন দিয়ে আইসা লাইগা গেছে। বন্ধুরে, এটাকেই বলে নবীর মহব্বত। ঠিক কিনা বলেন? আমি কুরআনুল কারীম থেকে আয়াতে মুবারক তেলাওয়াত করেছি, ওয়াইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। এই আলোচনাই করলাম, নবীর মহব্বতের কথা আলোচনা করলাম। লা ঈমানা লিমান মুহাব্বাতা লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? ঠিক। পেছনে বাইরে বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কয় নবীকে মহব্বত করার জন্য মোল্লা কো দরকার নাই। ঠিক কিনা বলেন? নবীর শান বাড়া আল্লাহ বেজার হয় মোল্লা। ঠিক না ভাই? ঠিক। আসেনি গীতে কিছু আসেনি, খুব সাবধান, সতর্ক থাকবেন। ও বন্ধু, নবীকে মহব্বত কইরা কাফের পর্যন্ত জান্নাতি হয়ে গেছে, বেদিন পর্যন্ত জান্নাতি হয়ে গেছে, বেদিন পর্যন্ত মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার। ও বন্ধুরে, ভারতের বৃন্দাবনের কৃতি সন্তান, বলতাম নি ভারতের বৃন্দাবনের কৃতি সন্তান ডক্টর শিব সরঞ্জিত। আমরা তো কিতাবে আলোচনা করি,
আমরা কিতাবই আলোচনা করি, কিতাব পড়ে পড়ে দেখে দেখে এরপর আমরা যাই দুই চার কথা বলি, কিতাব দেখে আলোচনা করি, ঠিক কিনা বলেন? ভারতের বৃন্দাবনের কৃতি সন্তান, নাম হলো ডক্টর শিব সরঞ্জিত। নাম কি? ডক্টর শিব সরঞ্জিত, যিনি 12টা বিদ্যার ওপর ভারতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা বিদ্যার ওপর পিএইচডি অর্জন করেছে। কটা বিদ্যার উপর? 12টা বিদ্যার উপর পিএইচডি অর্জন করা কি খামখেলি কথা? এনে কিছু শিক্ষিত মানুষ নাই? পিএইচডি ভাই, পিএইচডি তো বুঝেন, পিএইচডি করলে বাইরে যাওয়া লাগে, বাংলাদেশে কোনো চলা নাই তা। মাস্টার্স করিয়া সার্টিক আছে না, মাস্টার্স করার পরে এরপরে পিএইচডি করার লাগে। তাহলে ভারতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা বিদ্যার উপর আপনার ডক্টরেট অর্জন করছে, পিএইচডি অর্জন করছে। নাম হলো ডক্টর শিব সরঞ্জিত। নাম কি? ডক্টর শিব সরঞ্জিত। উনি যে ব্যক্তি 12টা বিদ্যার উপর ডক্টরেট অর্জন করে, পিএইচডি করে, উনি কি আপনার মতো আমার মতো? হ্যাঁ, মাথাটা কি আমার মতো আপনার মতো? মাথা আমরার মতোই, কিন্তু ভিতরে কিছু, হ্যাঁ ভিতরে ব্রেনটা অন্যরকম। মুরব্বী বলছি, হ্যাঁ তার আর কিছু ব্যাপার স্যাপার আছে, বুঝছেন না? কেউর মাথার তার সোজা, কেউর মাথার তার বেহা, ঠিক কিনা বলে বাংলা কথা। তাইলে ডক্টর শিব সরঞ্জিত 12টা বিদ্যার উপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করছে। করার পরে উনি চিন্তা করলেন, আচ্ছা এই বিশ্বের মধ্যে যে নামি দামি ব্যক্তিবর্গ আছে, গুণীজন আছে, তার জীবন ইতিহাস এখন পড়তেছে। কি পড়তেছে? জীবন ইতিহাস পড়তেছে। যেমন মনে করেন বিমান তৈরি করছে কে, এবার রেডিও তৈরি করছে কে, কারেন্ট তৈরি করছে কে, হ্যাঁ এরোপ্লেন তৈরি করছে কে, টেলিভিশন তৈরি করছে কে, বড় বড় বিজ্ঞানী আইনস্টাইন, আর্মস্ট্রং, নীল আর্মস্ট্রং চাঁদে গেছে না চাঁদে? তাহলে এরকম বড় বড় বিজ্ঞানী মনীষীরা জীবনী পড়তেছে। এরপরে কবি, সাহিত্যিক, দার্শনিক রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে আপনার আরও যে বড় বড় দার্শনিক আছে, এরা জীবন ইতিহাস পড়তেছে। সব পড়া শেষ। আপনার খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে নি ভাই? ফুলাফান কথা কোনা। এবার সবার জীবন ইতিহাস পড়া শেষ। এবার লাস্ট পর্যায়ে উনি চিন্তা করলেন, এখন কি করব? মানে সবার জীবনী পড়া শেষ, এখন ইসলাম ধর্মের একজন লোক আছে, মুসলমান ইসলাম ধর্মের মধ্যে একজন মনীষী আছে, মহামানব, যারা মুসলমান আমরা তাকে সম্মান করি। এবারে তার মুসলমান না, এত হলো হিন্দু, ডক্টর শিব সরঞ্জিত, ঠিক না বলেন? হ্যাঁ কয়, তাহলে ইসলাম ধর্মের মধ্যে যে একজন লোক আছে, নাম হলো হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুমা লাগাই না, চোখ লাগাই না, মুসা দিন না, কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন, সাল্লাল্লাহু, সবাই কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমা দিয়ে চোখে লাগাবেন। এটার আলোচনা পরে কইরা শেষ করবো। চুমা দেওয়ার আলোচনা পরে শেষ করতেছি। অনেকে তো এটা হাকিকত জানে না, হাদিস জানে না, দলিল জানে না, এই জন্য চুমা দেওয়ার লাগে, কেন লাগি আমার, ঠিক কিনা বলেন? এখন সুমার আলোচনায় করবাম, রহিমার আলোচনা করছি সুমা দেওয়ার, লাস্ট পর্যায়ে সুমা দেওয়ার আলোচনায় দিয়ে শেষ করবাম। ও বন্ধু, ডক্টর শিব সরঞ্জিত এবার কয় ইসলাম ধর্মের একজন মহামানব আছে, যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনীষীর জীবনীটা পড়ি। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জীবন ইতিহাস একটা কিতাব, বই একটা কিনছে লাইব্রেরিতে, আমার নবীর জীবনী পড়ব। এবার নবীর জীবনী যখন ইতিহাস পড়তেছে, আপনার পাতা উল্টাইতেছে আর পড়তেছে, দেখতেছে আপনার লেখা, নবীজি আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কত কষ্ট মোবারক করেছে, কিতাবে লেখা। এবারে পড়তেছে, ডক্টর শিব সরঞ্জিত পড়তেছে, আমার নবী, আপনার নবী
রহমাতুল লিল আলামিন কত কষ্ট মোবারক করেছেন ইসলাম প্রচার করার জন্য, কালিমা প্রচার করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমার নবী কত না কষ্ট মোবারক সহ্য করেছেন। তাইফের ময়দানে নবী রক্তে রঞ্জিত হয়েছেন, উহুদের ময়দানে নবী দন্ত মোবারক শাহাদাত বরণ করেছেন। ও বন্ধু, এক ইহুদি আমার নবীরে থাপ্পড় মারছে, জানেননি ঘটনা? হ্যাঁ, এরপরেও নবী কিছু কয় না। ডক্টর শিব সরঞ্জিত এই পাতা যখন পড়তেছে, আমার নবী আপনার নবীকে ইহুদি থাপ্পড় মারছে, এরপরে নবী কিছু কথা কয় না। আমার নবী শুধুমাত্র বলছে, ও ইহুদি দাও তোমার হাতটা দাও, দেখি তোমার হাতে ব্যথা পাইছো নি। ঠিক কিনা বলেন? ঠিক না বেটি? ও বন্ধু, ডক্টর শিব সরঞ্জিত আমার নবীর ইতিহাস, আমার নবীর জীবন কাহিনী যতই পড়ে ততই প্রেম জাগে। কি জাগে? ততই প্রেম জাগে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, কুটনি বুড়ি নবীর রাস্তার মধ্যে কাটা পইতা রাখতো। ঠিক না বে ঠিক? রাখতো কি রাখতো না? ও বন্ধু, আমার নবী কাটা তুলিয়া তুলিয়া রাস্তা দিয়া হাঁটতো, অনেক কাটা আমার নবীর পায়ের মধ্যে বিদ্যা যাইতো। ঠিক কিনা বলেন? এই ইতিহাসগুলা, এই জীবন ইতিহাস যখন ডক্টর শিব সরঞ্জিত পড়তাছে রে বাবা, যতই পড়ে ততই প্রেম জাগে, যতই পড়ে ততই মহব্বত জাগে। আর চোখের কোনায় পানি আইসা যাইতেছে, আর চোখের কোনায় পানি আইসা যাইতেছে। এশার নামাজের পরে 8টার পরে আমার নবীর জীবন ইতিহাস পড়া শুরু করছে ডক্টর শিব সরঞ্জিতে। বন্ধু, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, আমার নবীর জীবন ইতিহাস পড়তাছে, আর ডক্টর শিব সরঞ্জিতের চোখের কোনা দিয়ে পানি বের ঘর ঘর করে পড়তাছে। আর ডক্টর শিব সরঞ্জিত আমার নবীর মহব্বত ডক্টর শিব সরঞ্জিতের অন্তরে প্রবেশ করতেছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ডক্টর শিব সরঞ্জিত আমার নবীর জীবন ইতিহাস পড়তে 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 রাত্র বাজে 3টা। কয়টা? রাত্র বাজে 3টা। কয়টা? রাত্র বাজে 3টা। 3টা যখন বাজে, ডক্টর শিব সরঞ্জিত পড়া বন্ধ করে না। পড়তে পড়তে চোখের পানি ছাড়তে ছাড়তে বাবাজি ডক্টর শিব সরঞ্জিত বিছানার মধ্যে শুয়ে গেছে। কই শুয়ে গেছে? বিছানার মধ্যে এমনি করে শুয়ে চোখের মধ্যে ঘুমের ভাব আইসা গেছে। কি আইসা গেছে? ঘুমের ভাব আইসা গেছে। ঘুমের ঘরে চলে গেছে। আমার নবী আপনার